21শে জুলাই পশ্চিমবঙ্গের মানুষকে এই দিনটা নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই। তৃণমূলের এই শহীদ দিবসে রাজনীতিবিদ থেকে গায়ক, অভিনেতা থেকে শিল্পী সবাইকেই দেখা যায় মঞ্চে, আর থাকেন সাধারণ মানুষ, এই বাংলার অসংখ্য সাধারণ মানুষ। এবার সেই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে শর্ত আরোপ করল হাইকোর্ট। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ও সরকারি অফিসের 5 কিলোমিটারের মধ্যে মিছিল করা যাবে না। মানুষের যাওয়া আসায় যাতে বাধা না পড়ে তা দেখবে কলকাতা পুলিশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন শহরের যানজট নিয়ন্ত্রণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যানজটের জন্য যাতে নিত্যযাত্রীদের ভোগান্তিতে না পড়তে হয় তাই সময়সীমা বেঁধে দিল আদালত। 21শে জুলাই সভা নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ওই দিন সকাল 8টা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল ধর্মতলায় আসতে পারবে। কলকাতা পুলিশের এলাকা থেকে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ও সরকারি অফিসের আশেপাশে মিছিল করা যাবে না। সাধারণ মানুষের যাতায়াতের জন্য সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখবে কলকাতা পুলিশ। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কলকাতা হাইকোর্ট সহ সমস্ত সরকারি অফিসে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে মিছিল করা যাবে না তা নিশ্চিত করতে হবে। 11টার পর আবার যেমন মিছিল যায় তেমন যাবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিন 21শে জুলাই তৃণমূলের সভা করার অনুমতিপত্র দেখতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশি অনুমতিপত্র আদালতে পেশ করতে পারেনি রাজ্য, যদিও রাজ্যের মৌখিক দাবি অনুমতি দেওয়া হয়েছে। এদিন প্রধান বিচারপতি বলেন, যান নিয়ন্ত্রণের সিদ্ধান্তের ক্ষেত্রে পুলিশ কমিশনারকে আরও বেশি যুক্তিসঙ্গত হওয়ার প্রয়োজন ছিল। পাশাপাশি তিনি বলেন, বেশ কিছু রাস্তা আছে যেগুলি বন্ধ করলে উত্তর কলকাতা স্তব্ধ হয়ে যাবে। তৃণমূলের আইনজীবী বলেন, আমি আইনজীবী হিসেবে যোগ দেওয়ার পরে প্রতি 21শে জুলাই আদালতে এসেছি, কোনো অসুবিধে হয়নি, প্রচুর পুলিশ মোতায়েন থাকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ফুটপাত বাঁশ দিয়ে ঘিরে দিন, মানুষ যাতে রাস্তায় নামতে না পারে। তিনি আরও বলেন, কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, সেই কারণে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া আমি তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দিই না। রাজ্যের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফর ব্রিগেডের সভাতেও একই ধরনের বিধিনিষেধ পুলিশ আরোপ করে। আমাদের ট্রাফিক ব্যবস্থা মুম্বাই, বেঙ্গালুরুর থেকে ভালো। দুর্ভাগ্যজনকভাবে আদালতকে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে কলকাতা পুলিশ বা প্রশাসন শাসক দলের নির্দেশে রাস্তা আটকে সাধারণ মানুষের অসুবিধে সৃষ্টি করছে। তৃণমূলের 21শে জুলাই ঘিরে মধ্য কলকাতায় যানজটের অভিযোগ ওঠে। ধর্মতলায় কেন একটিমাত্র দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয় প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন। এরপরেই বিচারপতির নির্দেশ, সকাল 9টা থেকে বেলা 11টা মধ্য কলকাতায় যানজট নিয়ন্ত্রণে রাখতে হবে পুলিশকে। কলকাতা টিভি।